আমার বাবা মা আমাদের লেখাপড়া করাইতো না। আমার বাবা মা আমাকে নিয়ে গাঙ্গে জড়িয়ে যেতে ভাই ইয়ারা স্কুল দিছে মতনই আমরা পড়ালেখা করতে পারি। আমরা বৃষ্টির ভিতরে থাকি, নৌকায় ভাসমান। আমাকে নাই ঘর বাড়ি, নাই একটু পানির ব্যবস্থা। একজনের কাছে পানি আনতে গেলে ঠিক মতন পানি পাই না। আমাকে বাথরুম নেই, আমাকে একটু জায়গা জমিন নেই। যদি আমাকে একটু জায়গা জমিন দিতেন তা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু পড়াইতে পারতাম, আমরা থাকতে পারতাম। আমাকে এর ভিতরে থাকতে কষ্ট হয়। দেন আমরা নৌকায় থাকি, আমরা সরকারের কাছে সাহায্য চাই, যেন আমাকে একটু ঘর বাড়ি দেয়, একটু পানির ব্যবস্থা করে, যেন বাথরুমের ব্যবস্থা করে। আমরা বাচ্চা কাচ্চা পড়াবো, আমরা ঠিক মতন টাকাটা গুনতে জানি না, ঠিক মতন হিসাব জানি না, ঠিক মতন হাতে সইতে পারি না, নামটা লিখতে পারি না। বাচ্চারা জানি একটু পড়ালেখা করে, জানি তারা জানি একটু ই করতে পারে। আমরা যেরকম গেছে আমাকে বাচ্চা কাচ্চা তারা এইভাবে নেওয়া যাইবে না। ঘুরে খারাপ আইসিয়া নদীতে দাম জাল বাইতে, তা বাচ্চা কাচ্চা নদীতে পড়ে মারা যায়। আমাকে অনেক ঘুরে খারাপ এরকম নদীতে মারা গেছে কই দিয়ে। আমরা নৌকায় খাই, এই ঝড় হইলে বৃষ্টিতে ভিজি আর রোদ্দুরে হুগাই, আমার কোনো থাকার জায়গা নাই। আমরা সরকার কাছে চাই যে আমাকে একটু ঘর বাড়ি দিত, আমরা থাকতে পারতাম, গুঁড়ো গাড়াইতে পড়ালেখা করাইতে পারতাম, একটু মানুষ করতে পারতাম। আমাকে এই দাবি হার কাছে নাই। যদি আমার একটা বাথরুম হতো তা আমরা সেই জায়গায় যাইতে পারতাম। যেমন এই নদীর ভিতর করলে অনেক গৃহস্থ আছে, তরে লোকের আমাকে খুব গালাজ করে। তারপরে আমার একটু পানি আনতে গেলে সেই পানিটুকু আমাকে আনতে দেয় না। আমরা গোসল করতে গেলে তাও বেড়ারা দেয়, এবার কাপড় চোপড় পাল্টে দেখলে তাও বেড়ারা দেখে। আমরা এমন একটা জায়গা পাই না যে আমরা সাবধান মতন, যে আমরা একটা নারী, আমারও তো একটা দাম আছে। আমি পাই না যে এমন কোনো জায়গা নাই যে একটু সাবধান মতন আমরা কাপড় চোপড় শেষ করে আমরা নিব। আমরা যদি মানুষ মরে যাই তখন আল্লাহর কাছে মনে কি ওই তরা লোকের তোর কই ভাই আমাকে আল্লাহর রাস্তায় একটু জায়গা দাও, তখন আমার যে একটু মাটি দেবে এমন কোনো তৌফিক আমার সম্ভব নাই। স্কিমপুর যাইতে আছে, তখন আমরা এপার তো ওপার যাইতে আছি বাজার নিতে। যখন যাইতে আছি তখন স্কিমপুর সন্ধ্যার সময় চালিয়ে আইতে আছে, তখন এত আমরা বলাই স্কিম সে মাঝি শুনতে পারে না। তখন আমাকে নৌকা রুখা দিয়ে উঠিয়ে দিছে মতন আমার বাচ্চারা পড়িয়ে গেছে মতন লগে লগে আমিও ঝাঁপ দিছি। তখন আমি যাই বাচ্চারা আমি পাই না। 3 দিন পর বাচ্চারা অনেক দূর দিয়া বাসকে উঠছে। ছোট ছোট বাচ্চা দড়ি দিয়ে বান্ধি রাখি, 2-1 সময় নদীতে পড়িয়ে যাই, আমরা পানিতে ঝাঁপ দিয়া সে বাচ্চারা উঠাইয়া আনি। ঝড় বৃষ্টি আসলে এই যে মেঘ, আকাশে মেঘ ধরেছে কালা করে, যদি মেঘ ঝড় হয় বৃষ্টি হয় তখন করি কি আমরা নৌকা অনেক খালে নিয়ে রাখি, হেফাজতে রাখি। তখন মেঘ দাবার হইলে আমরা নদীতে বাইরে না। আর আমাদের মৃত্যু এই নৌকায় বই হয়। লাশটা দাফনের জন্য আমাদের একটু জায়গা দেন, আর একটু আমাদের একটু ঘর বাড়ি করে দেন, যাতে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটু স্কুলে লেখাপড়া করাইতে পারি, মানুষের মতন মানুষ করতে পারি। আমাদের কিন্তু আমরা 1-2 করে তা গুনতে পারি না, কিন্তু আমাদের যে 10 টাকা আমরা তাও গুনতে পারি না। আমরা মূর্খ, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে জানি মূর্খ না হয়, তার জন্য আপনারা একটু স্কুল মাদ্রাসা এসব করে দেন। আমি এখন এই টুঙ্গিবেড়া লাহারাট এখানে আছি আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মান্তা পরিবার আছে, যে তাদের কিছু রাইটস আছে বা তাদের কিছু প্রয়োজন আছে যেগুলো তারা জানে না বা তারা কখনো জানতে পারে নাই। সেই বিষয়গুলো আমরা তাদেরকে নিয়ে এবং সমাজসেবা বলেন আপনার, তারপর আবার নির্বাচন অফিস, মৎস্য অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, এরকম বিভিন্ন যে সরকারি যে দপ্তরগুলো আছে এগুলো তাদেরকে আমরা লিঙ্কেজ করাই দিতে আছি, যাতে তারা এই সেবাগুলো তারা পাইতে সহজ হয়। এদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা এই মুহূর্তে রাষ্ট্রের একটি দায়িত্ব, এবং মানবাধিকার হিসেবে এই জনগোষ্ঠীর জন্য ভূমি নিশ্চিত করা এবং তাদের চিকিৎসা সেবা থেকে মানুষের যে মৌলিক অধিকার যেটা আমরা বলি সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা উচিত। আমরা যতটুকু আমি জেনেছি যে এই পরিবারগুলো নিজেরাও কোনোদিন বিদ্যালয়ে যায়নি, এবং এদের যারা সন্তান আগামী দিনের বাংলাদেশের নাগরিক যারা, সেই সব শিশুরা এখনও শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত না। ওদের সমস্যাগুলো কিন্তু ওরা অবশ্যই বলতে পারবে। এই সমস্যাগুলো বলার ক্ষেত্রে চেয়ারম্যান, তারপর সুশীল সমাজ, তারপর ধরেন প্রশাসন, এই প্রশাসন কিন্তু এই জায়গায় নজর দেবে এবং ওদের কথাগুলো ওরা সুন্দরভাবে বলতে পারবে, ওদের কি কি অধিকার আছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা রয়েছে, আমরা তাদেরকে এই ভাতার আওতায় আনতে পারি, বিশেষ করে গর্ভবতী মাদের জন্য যে ভাতাটা রয়েছে। আরেকটা আমাদের ভিডব্লিউবি কর্মসূচি রয়েছে, সেটির সাথেও আমরা সম্পৃক্ত করতে পারি। আর ওদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের কিছু প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, আমরা ওই সকল নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করার একটা কর্মপ্রচেষ্টা চালাতে পারি। আমি লাউ বেঁচে রাখলাম করে মাতাল বন্ধ এলে বাড়ি আসে,
আমার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।